আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ২৭/৯/২০২৫ রোজ শনিবার। আমি আসছি ছাদ বাগানে। আমাদের কুমড়া গাছ পানি দিতে হবে। আম পানির অভাবে গাছগুলা একেবারেই শুকায় গেছে। এদিকে দেখা যাচ্ছে আকাইম্মা লেবু গাছ। এই লেবু গাছের কোনো কাজ নাই। এদিকে আলুর শাক কম্পোস্ট হচ্ছিল। এদিকে আমার লেমন গ্রাস বা থাই পাতা সেটাও সুন্দর হইছে আলহামদুলিল্লাহ। এটাতে অলরেডি ২ বার স্যুপ খেয়ে ফেলছি আলহামদুলিল্লাহ। এদিকে তালের বীজ দেওয়া হয়েছে নিম গাছের গোড়ায়, সেখান থেকে শ্বাস খাওয়ার জন্য। নিম গাছও আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। নিম গাছ খুবই ইম্পর্ট্যান্ট বিষয় প্রকৃতির জন্য। এদিকেও দেখা যাচ্ছে কুমড়া গাছ। আমার আম্মা এই ফুল গাছগুলো কেন পালে, কেন এগুলোর পিছে পয়সা খরচ করে আমি জানি না। তারপর পুঁইশাক গাছ, আলহামদুলিল্লাহ কুমড়া গাছ, কিন্তু এগুলোর অবস্থা খুব একটা সুবিধাজনক না, এই হচ্ছে বিষয়। আর বৃষ্টির কারণে বেশ ভালোই জলাবদ্ধতা হয়েছে অত্র অঞ্চলে দেখা যাচ্ছে। আর এদিকে যদি আমরা একটু দেখি ছাদে ভালো করে যদি দেখতে চাই, এই যে রাস্তা, আশিয়ান এখানে কাজকর্ম করতেছে। আর ওই দিকে আশিয়ান কি প্লট করতেছে নাকি বোঝা যাচ্ছে না। একটা বুলডোজার কাজ করতেছে রাস্তা, অথবা হচ্ছে গিয়ে প্লটের কাজে হওয়ার সম্ভাবনা বেশি। আর এইদিকে দেখা যাচ্ছে আমাদের প্রতিবেশীদের ড্রাগন গাছ সহ অন্যান্য নানান প্রজাতির গাছ, তারা ছাদটা পরিষ্কার করছে। কাজটা খুব ভালো একটা কাজ করছে। সামনে রূপালী গার্ডেনের নতুন বিল্ডিং, আর ওই যে ওটা আরেকটা। কিন্তু এগুলার যে কোন যুগে কাজ শেষ হবে সেটা আমি জানি না। আমাদের প্রতিবেশীদের বাসা, তারা সুন্দর করে রং করছে, এই কারণে এটা আমার ভালো লাগে বাসাটা। এই যে সুন্দর করে সাদা রং করছে, আমার প্রিয় রং, যার কারণে আমাদের বাসাটা একটু আলো বাতাস আসে আর কি, আলো আসে। আর এখানে তো এটা কি যে বাসা বানাইছে রাস্তার উপরে, আল্লাহ মাহবুব জানে। তো এই হচ্ছে গিয়ে আজকের আপাতত অবস্থা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।